তা আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মিশ্রণ। কিন্তু তোমরা সবাই জানো যে মিশ্রণের সঙ্গে বা মিশ্রণ ভালো করে বুঝতে গেলে আমাদের যে টপিকটা সম্বন্ধে একটা ধারণা তোমাদের অবশ্যই আমি জানি আছে, যেটা দরকারি, ঠিক আছে, যেটা সেটা সম্ভব না মিশ্রণ বোঝা, সেটা হচ্ছে অনুপাত। তো তার আগে আমরা একটুখানি একটা ব্রিফ, একটা মানে ছোট্ট করে একটু অনুপাতের সম্বন্ধে আগে আমরা একটুখানি ধারণা নিয়ে নেবো যে অনুপাত যেটা জিনিসটা কি, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে একটু অনুপাত দিয়ে আমাদের আলোচনা শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে মিশ্রণের একটা ভিডিও করব। প্রথমে একটা অনুপাত সম্বন্ধে একটু ধারণা নেবো, তারপর আমরা মিশ্রণ বিষয়টা কি সেই বিষয়ে একটু ধারণা নেবো, তারপর আমরা প্রবলেম সলভিং অর্থাৎ অঙ্ক কষার যে বিষয়টা আছে সেটাতে আমরা চলে যাবো, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে শুরু করি, দেখা যাক আমরা প্রথমে অনুপাত দিয়ে শুরু করি, ঠিক আছে। অনুপাত, দেখো অনুপাত বিষয়টা কি, অনুপাত মানে কি, আমাদের এক্ষেত্রে কতটা বুঝতে হবে অনুপাত, মিশ্রণের জন্য অনুপাত কতটা বুঝতে হবে, প্রথম আমি বিষয়টা একটু আলোচনা করি। ধরো আমি এখানে আছে রাধা বলে একটি মেয়ে আছে, রাধা, আর এখানে আছে আরেকটি মেয়ে, তার নাম হচ্ছে ধরো হেমা। রাধার কাছে 100 টাকা আছে। কত টাকা আছে? 100 টাকা। হেমার কাছে রয়েছে সাপোজ ধরো 75 টাকা, ঠিক আছে। রাধার কাছে আছে 100 টাকা, হেমার কাছে রয়েছে 75 টাকা, এটা টাকায় বলছি। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে রাধার এবং হেমার কাছে কত অনুপাতে টাকা আছে, তাহলে আমাকে আগে বুঝতে হবে এই কথাটা মানে কি। অনুপাতে টাকা মানে হচ্ছে, আমি আস্তে আস্তে যাব, অনুপাতে টাকা মানে হচ্ছে, যদি কোশ্চেনটাকে আমাকে করে তাহলে আমাকে কি বার করতে হবে, প্রথমে রাধা এবং হেমার মধ্যে যে সব থেকে বড় যে সংখ্যাটা এদের মধ্যে ঢুকে রয়েছে সেটা কত, আমি প্রথমটা দেখাই। 100কে আমি কি লিখতে পারি, 100কে লিখতে পারি 4 × 25। এখানে একে আমি কি লিখতে পারি, একে লিখতে পারি 75কে লিখতে পারি 3 × 25। তাহলে আমি যেটা পাচ্ছি দেখো, এই 25 হচ্ছে একটা এমন গুণিতক, এমন একটি সংখ্যা যে 75-এর মধ্যে লুকিয়ে রয়েছে অ্যাজ মাল্টিপল, মানে গুণিতক। 100-র মধ্যেও 25 লুকিয়ে রয়েছে। তা আমি যদি এই 25 দুটোকে উড়িয়ে দিই, অর্থাৎ এই 25 দুটোকে এদের থেকে এলিমিনেট করে দিতে পারি, আমি এই 25কে এলিমিনেট করছি আর এই 25কে এলিমিনেট করি, তাহলে কি পড়ে থাকে এখানে, এখানে শুধুমাত্র 4 পড়ে থাকে। আর এখানে কি পড়ে থাকে, এখানে শুধুমাত্র 3 পড়ে থাকে। তাহলে এইটা হয়ে যাবে রাধা এবং হেমার মধ্যে টাকার অনুপাত। ক্লিয়ার? অনুপাত যদি আমাকে প্রথমে একটা টোটাল ভ্যালু দেওয়া থাকছে, সেটা টাকায় দেওয়া আছে, টোটাল টাকাটা দেওয়া আছে, এবং সেই টোটাল টাকা থেকে আমি ওদের মধ্যে যেটা ম্যাক্সিমাম রয়েছে, যে গুণিতক আকারে, যে টাকাটার মধ্যে ম্যাক্সিমাম যেটা গুণিতক আকারে যে ভ্যালুটা রয়েছে, মূল্যটা রয়েছে, সেটাকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে ওদের অনুপাত। এখন এই জিনিসটা আমি পৌঁছালাম কি করে, এটা বোঝানোর জন্য প্রথমে এটাকে বোঝালাম। এটাকে আমি এইভাবে না করে আমি জাস্ট ভাগ করেও করতে পারি। কিরকম ভাগ করে করতে পারি, যে ওটা মুছে দিই, তাহলে আমি যদি এখানে করি রাধার টাকা, মানে শুধু রাধা লিখলাম বাই হেমা লিখি, তাহলে কি দেখা যাবে, 100 হচ্ছে টাকা রাধার, হেমার টাকা হচ্ছে 75 টাকা, ঠিক আছে। এবার যদি কাটাকুটি করি, ইন্টারেস্টিং হচ্ছে এখানে ইউনিটটাও আমি কেটে দিচ্ছি, এটা এককটাও টাকা আছে, আমি এককটাও কেটে দিই। একক কেটে দিলে আমি যদি এবার এটাকে কাটি, 25 দিয়ে যাবে, এটা 3 × 25 = 75, এটা 25 4 × 100, তাহলে দেখো 4/3 আসছে। এই যে 4/3, এটাকেই আমি যদি অনুপাতও লিখতে পারি, সেটা হচ্ছে 4:3। অর্থাৎ কোনো একটা দুটো সংখ্যার যে ভগ্নাংশের যে রূপ, সেটাকে যদি আমি ওদের মধ্যে তুল্যমূল্য বিচারে লিখতে যাই, তখন আমি বলতে পারবো সেটা হচ্ছে 4:3। এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত। এবং একটা জিনিস নোটিস করার বিষয় হচ্ছে এই, যে ওদের যে ইউনিটগুলো ছিল, এখানে ইউনিটগুলোও কেটে যাচ্ছে। তো ইউনিটগুলো কেটে যাওয়ার জন্য এটা মাথায় রাখতে হবে সবসময়, তো অনুপাতের কিন্তু ফাইনালি কোনো ইউনিট থাকে না। তাহলে আমি একটা জিনিস কি বলতে পারি, যে প্রপোর্শন যেটা অলওয়েজ ইউনিটলেস, মানে ওদের কোনো ইউনিট নেই, ঠিক আছে। তো অনুপাতকে রিচ করতে, মানে একটা আমি প্রথমে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে একটা জিনিসের অনুপাত বলতে আমি কিভাবে অনুপাতকে দেখবো। তো অনুপাত হচ্ছে আলটিমেটলি দুটো জিনিসকে ভাগ করে যদি দিই, তাহলে সেটাকে অনুপাত বলতে পারি। দ্যাট ইজ অলসো, মানে ওটা একটা অনুপাতের ম্যানিফেস্ট এক্সপ্রেশন।
মানে ওটা একটা অনুপাত করে বোঝানো যেতে পারে। 2 হচ্ছে এটা করতে পারি যে এদের মধ্যে সব থেকে বৃহৎ যে সংখ্যাটা রয়েছে, যে মাল্টিপলটা রয়েছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো গসাগু, ঠিক আছে, জিসিডি বা গসাগু। তো এই গসাগু ভ্যালুটাই হচ্ছে কত, 25। এখন নোটিস করে দেখো এদের মধ্যে গসাগু যদি আমি 175 গসাগু বার করি তাহলে সেটা আসে 25। তা আমি যদি গসাগুটাকেও বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে রিমেনিং পার্ট সেটাকেও অনুপাত। দেখো ইন্টারেস্টিং, আমি যদি শুধু গসাগুটা বার করি, এখানে আরেকটা ভাবে আমি আজকে প্রথমে দেখাতে চাইছি যে অনুপাতকে কত রকম ভাবে ভিউ করা যায়, দেখা যেতে পারে, ঠিক আছে। অনুপাতের মানে ভেরিয়াস টাইপস অফ ম্যানিফেস্টেশন অফ প্রপোর্শন, এটা আগে বুঝতে হবে। তবে এক এক করে আসছি। যদি আমি 100 এবং 75 জিসিডি বার করি, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট সি ফর হচ্ছে, আচ্ছা এটা ছেড়ে দাও, জিসিডি নয়, এটা গসাগু বলি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তো গরিষ্ঠ সাধারণ যে গুণনীয়কটা হবে এদের, সেটাই যদি প্রথমে দেখাই 75 আর 100। তোমরা নিশ্চয়ই শুনেছো এদের গসাগু এইভাবে বার করতে হয়। তো 75 100 দিয়ে কত যাবে, 1, এখানে 25 দিয়ে পড়ে থাকলো, 25 দিয়ে আমি 75কে ভাগ করি, 25 3 চলে গেল 75। তার মানে এখানে 25 যেটা হলো সেটাই হচ্ছে আমাদের গসাগু বা জিসিডি। তা আমি আলটিমেটলি যখন অনুপাত বার করছি সেখানে আমি ঘটনাটা কি ঘটাচ্ছি, আমি এদের মধ্যে যে জিসিডিটা রয়েছে সেটাকে এলিমিনেট করছি। তুমি নোটিস করে দেখো 100 আছে, 100 মানে আমি 4 ইন্টু এদের জিসিডি লিখতে পারি 25। 75 মানে হচ্ছে 3 ইন্টু এদের জিসিডি বা গসাগু 25, ঠিক আছে। আমি যখন অনুপাত বার করছি কি করছি, যে 25টা আছে, এই 25টাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে যেটা পড়ে থাকছে এই যে দুটো রিমেনিং যে ভ্যালু দুটো, সেই দুটো কি, সেটা 4 আর 3, সেই 4 আর 3টাকেই বলে দিচ্ছি এদের অনুপাত। তো অনুপাত বার করার একটা উপায় হচ্ছে গসাগুটা। এটা কেন আপনি বলতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো যে এরকম করা কি দরকার। আমি তো সিম্পলি যদি 100/75 করে দিই তাহলে তো অনুপাত চলে আসছে, 25 3 25 4। সেই জিসিডি দিয়ে বোঝার কি দরকার। এটা পরবর্তীকালে তুমি যখন আরো একটুখানি ডিফিকাল্ট লেভেলের অঙ্ক করতে যাবে অনুপাতে, তখন তোমার কিন্তু এই জিসিডির যে কনসেপশনটা, এই কনসেপশনটা সেক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তো আপাতত আমি তোমাকে দু রকমের ওয়েতে অনুপাত বার করার একটা ফান্ডা বললাম। সেকেন্ড বা থার্ড যে ইম্পর্টেন্ট আসপেক্ট অফ প্রপোর্শন যদি আমি বলি, সেটা কি, অনুপাত বলতে আরো কি বোঝাতে পারে। অনুপাত বলতে আর একটা জিনিস বোঝাতে পারে, অনুপাত বলতে জিনিসটা বোঝাতে পারে সেটা হচ্ছে ধরো এই 100 এবং 25 এদের অনুপাত কত। এই কথাটার মানে হচ্ছে এর 1/এর সঙ্গে, অর্থাৎ রাধার টাকার 1/এর সঙ্গে এর কত টাকা মিশে আছে, বা রাধার 1/এর টাকার সঙ্গে এর কত টাকার তুল্য মূল্য সমান। এই কথাটা মানে হচ্ছে অনুপাত। কিরকম, রাধার এখানে আমি অনুপাত যদি বার করি 100, এটা আমার কত এসছে 4:3, ঠিক আছে। আমি যদি এইভাবে জিনিসটাকে লিখি, রাধার টাকা বাই হেমা, তারা আমার অনুপাত আসছিল কত, 4/3। এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, এটা ইকুয়ালস টু 1/3/4। 4টাকে আমি নিচে দাবিয়ে নিয়ে চলে এলাম। এই কথাটা মানে দাঁড়ালোটা কি, এটা মানে দাঁড়ালো হচ্ছে রাধার 1 টাকা, রাধার 1 টাকার সাথে হেমার 3/4 টাকা মিশে আছে, হেমার 3/4 টাকা সমতুল্য বা মিশে আছে। তাহলে দেখো ইন্টারেস্টিং হচ্ছে, আমি রাধার টাকা হেমার টাকার অনুপাত 4/3 এইভাবেও বলতে পারি, আবার শুধু রাধার 1 টাকার সঙ্গে হেমার কত টাকা তুল্য মূল্য আমি বিচার করছি সেটাও দেখতে হবে। অর্থাৎ আমি ইউনিটে দেখছি, ইউনিট মানে 1। রাধার 1 টাকা মানে হচ্ছে ইউনিট ভ্যালু অফ রাধাস মানি, ঠিক আছে। মানে রাধার মানে টাকার টোটাল ইউনিট ভ্যালুটাই বার করলাম, সেটা 1। এবং হেমার, রাধার 1 টাকার সঙ্গে হেমার কত টাকা সমতুল্য সেটাকে বার করার জন্য আমি কি করছি, এই 4টাকে তলায় নিয়ে আসলাম, দিয়ে লিখলাম হেমার 3/4 টাকা। এটাকে লেখার আর একটা ইন্টারেস্টিং উপায় কি হতে পারে, আমি তো সবসময় এরকম ভাবে করবো না, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য করে দেখাবো। তো এখানে যদি আমি 4:3 করি, হলো, তা আমি দুটো জায়গাতেই আমি আমি কি করলাম, এদের দুজনকেই 4 দিয়ে ভাগ করে দিতে পারি। আমি একে 1 আনবো, রাধাকে, এটা হচ্ছে রাধা, এটা হচ্ছে হেমা। আমি রাধাকে 1 আনতে চাই, তাহলে আমি কি করবো, একে 4 দিয়ে ভাগ করবো, সিমিলারলি একে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি কি পাবো, এখানে পাবো 1, এখানে পাবো 3/4। তাহলে আমি রাধার 1 টাকার সঙ্গে হেমা কত টাকা সমতুল্য, 3/4 টাকা। এটাও একটা ম্যানিফেস্টেশন অফ প্রপোর্শন, মানে এইভাবেও আমি অনুপাতকে এক্সপ্রেস করতে পারি। তো দেখো অনুপাতকে আমি কত রকম ভাবে বার করতে পারি, কত রকম ভাবে তাকে আমি এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। সেটাই প্রথমে এটা আমি বোঝালাম।